দেখো বন্ধুরা, এখানে ফুলকপির পাকোড়াটা ভাজা হচ্ছে। আর হয়েছে খিচুড়ি, বেগুন ভাজা। তা আমার ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেছে, শাশুড়ি খাওয়া হয়ে গেছে। বাঁধাকপি, বেগুন ভাজা, খিচুড়ি, এখনও দেখো ধোয়া উঠছে, আর ফুলকপির পাকোড়া। ঠিক আছে বন্ধুরা, তা ফুলকপির পাকোড়াটা কীভাবে করলাম? তা ফুলকপির পাকোড়া আমি বেশিরভাগ অ্যারারুট আর একটু সামান্য ময়দাটা দিই যাওয়ার জন্য। সেটা হচ্ছে কেন, তাতে ক্রাঞ্চি ভাবটা বেশি আসে। ঠিক আছে, কিছু কিছু তোমাদের রেসিপি দেবো, আমি দিতে পারি, কিন্তু কেন বলতে দিতে পারি না, আমার ক্যামেরা ধরার মতন কোনো লোক নেই, সেটা তোমাদের আগেও বলেছি। হ্যাঁ, তাই জন্য আমি রান্না যখন করি, কেউ তো আমার রান্নাটা দেখাবে, তার লোক নেই, যার জন্য আমি তোমাদের দেখাতে পারি না। ঠিক আছে, তা আজকে আমার দুটো জিনিস আসলো অনলাইন থেকে। কি কি জিনিস আসলো সেটা দেখবে, চলো। দেখো, দুটো কার্পেট এসছে। একটা এই কার্পেট, মানে লম্বাটা, মানে বড়, দেখতে পাচ্ছ। আর একটা আসলো সোফার বসে পা দিয়ে বসে থাকবে, তার এটা আসলো। ये सही तरीका नहीं है शिनचैन। मैं तो चॉपस्टिक से ही कर रहा हूँ। हाँ हाँ ठीक है, लेकिन शिनचैन খুব কমের মধ্যেই পেয়ে গেছি। अच्छा तो ये बात है। কার্পেটগুলো ভালোই आपको भी এসছে। शिनचैन को समझाना चाहिए कि वो चॉपस्टिक्स का सही तरीके টাটা से বন্ধুরা। इस्तेमाल करे।